বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। বিকজ আমরা আজকে নতুন কিছু ব্লাউজ দেখবো, যেটা আমি কালকে টিজার আপনাদেরকে দেখিয়েছিলাম। কালকে ওপেনিংয়ের লাইভে অল্প কিছু জাস্ট একটুখানি করে দেখিয়েছিলাম। সেখান থেকে অনেক আপুরা স্ক্রিনশট নিয়ে অলরেডি জিজ্ঞেস করছে যে আপু লাইভ কবে হবে, বা ছবি দেন, অ্যাটলিস্ট লাইভ না করেন ছবি দেন, অর লাইভ করেন ছবি না দিলেও চলবে, মানে একটা না একটা কিছু করেন। সো আমি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্লাউজগুলা। খুবই সুন্দর এবং নতুন ব্লাউজ আসছে। ঈদের ব্লাউজ মানেই নতুন কিছু, ইট শুড বি, তাই না? ঈদের ব্লাউজ মানেই নতুন কিছু তো হওয়া উচিত, উচিত না বলেন? উচিত না বলেন? হ্যালো ঋতু আপু, কি অবস্থা? ভালো আছি, কি অবস্থা আপনার? আচ্ছা মারুফ আপু, কিউট লাগছে, কিউট লাগছে, জানি না কিউট লাগছে, আমার ধারণা আমাকে ফোলা ফোলা লাগছে, টুবু টুবু ফোলা ফোলা লাগছে। আমাকে একটু চা দিতে পারবা কেউ? তোমার ভাইয়াকে বলো। হ্যালো সুপা সরকার আপু, হ্যালো মৌসুমি আপু, যারা যারা লাইভে আছেন একটু আমাকে বলে দিবেন যে লাইভটা ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, অল ক্লিয়ার কিনা। হ্যাঁ, একদম সব কিছু ঠিকঠাক আছে কিনা, বিকজ এটা খুব জরুরি। বিকেলবেলা চলেন একটু চা খেতে খেতে, আমি তো আর চা বেশিক্ষণ খেতে পারবো না, আপনারা চা খেতে খেতে ব্লাউজগুলো দেখে নেবেন। ব্লাউজগুলো এমব্রয়ডারির ব্লাউজ, ঠিক আছে? এমব্রয়ডারির ব্লাউজ আমি একটু দেখিয়ে দিব। স্টার্ট করব ভীষণ সুন্দর একটা হোয়াইট ব্লাউজ দিয়ে, ভীষণ সুন্দর একটা হোয়াইট ব্লাউজ দিয়ে স্টার্ট করব। আপনাদের দেখলেই পছন্দ হবে। হোয়াইট ব্লাউজটা জাস্ট টু কিউট, মানে টু কিউট। এটা পরলে মানে যারা ছোট হাতার ব্লাউজ পরেন তারা জাস্ট উড়ে যাবেন। খুবই সুন্দর একটা ব্লাউজ, ঠিক আছে? খুবই সুন্দর একটা ব্লাউজ। হ্যালো লতা আপু লিখেছি ক্লিয়ার আছে। আচ্ছা, অন্য আপুরাও একটু আমাকে বলে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দিবেন প্লিজ, একটু জানিয়ে দিবেন প্লিজ। দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপু সুন্দর লাগছে। নাবিলা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ? যে যার জায়গা থেকে প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিলেই আমাদের হয়ে যাবে। গ্রুপে শেয়ার আমাদের প্রয়োজন নেই, প্রোফাইল থেকে শেয়ার করে দিলেই হয়ে যাবে। চা খেতে ইচ্ছা করছে, চা হাতের কাছে নেই আপু, আমারও নেই। আমরা মনে মনে চা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? চলেন আমরা মনে মনে চা খেয়ে নিব। সো এটা সুন্দর একটা হোয়াইট ব্লাউজ, এটা আমাদের একেবারে নতুন ব্লাউজ। সো এই যে হাতাটা দেখেন, এটা হাতাটা, ঠিক আছে? হাতার মধ্যে সুন্দর করে কুচি করা আছে। হাতাটা এখানে বোধহয় 4 ইঞ্চি হবে, 4 ইঞ্চি হবে, এই জায়গাটাতে 4 ইঞ্চি হবে, বাট এই দিক দিয়ে কিন্তু কম। সো যারা ছোট হাতার ব্লাউজ পরে অভ্যস্ত তারা এটা আরামসে পরতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। ছোট হাতার ব্লাউজ এটা আরামসে পরা যাবে। আপু আপনার ইয়ারটা কিউট লাগে অনেক। হ্যাঁ, আমি হেয়ার ব্যান্ড অনেক ইউজও করি আপু, আমার কাছে অনেক ইজিও লাগে। মানে না হলে চুল মানে কাজ করতে গেলে দেখা যায় যে অনেক সামনে পিছনে আসা হয়, তখন প্রবলেম, মানে বোঝা, মানে চোখের সামনে চলে আসে, বুঝতে অসুবিধা হয় বা বোঝাতেও অসুবিধা হয়। সো এইটা দেখেন কি সুন্দর একটা গোলাপ, একেবারে নিখুঁত কাজ করা একটা গোলাপ। একদম নতুন একটা ব্লাউজ দেখাচ্ছি, একদম নিখুঁত কাজ করা একটা ব্লাউজ দেখাচ্ছে, ঠিক আছে? একেবারে খুব সুন্দর। দেখেন এই জায়গাটা আমি এটাকে রানী গোলাপি গোলাপ করেছি, হ্যাঁ রানী গোলাপি গোলাপ করেছি। সো যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, রানী গোলাপি গোলাপ। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, রানী গোলাপি গোলাপ। সুন্দর করে গ্রিন কালারের পাতা। এটা চমৎকার করে যে এই পাশটাতে পড়বে, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে পড়বে, কিন্তু বাম পাশে পড়বে না, এটা ডান পাশে। এটাকে কি বলবো, ফ্রন্ট মিরর দিয়ে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভ করছি বলে ঝামেলাটা মানে আপনারা মনে করছেন আমার বাম পাশে, বাট এটা বাম না, এটা আমার ডান পাশ, ঠিক আছে? এই পাশটা আমার ডান পাশ। তো শাড়িটা আমি এভাবে পরবো এবং এই জিনিসটা খুব সুন্দর মতো দেখা যাবে। খুবই চমৎকার একটা জিনিস, গোলাপের একটা সুন্দর একটা বসানো আছে এমব্রয়ডারি করে, চমৎকার পুরো গোলাপ। হ্যালো রেদওয়ানা, এত কিউট কিন্তু পড়তে পারবো না, আহা দুঃখ। আপু গয়না কবে দেখাবে? গালি ওয়েটিং, দেখাই দিব আপু। আপু তোমার উপর রাগ, ও আচ্ছা আমার উপর রাগ না আমি সেটা খুব, আরে না কোনো সমস্যা নাই রেদওয়ানা, ইটস কমপ্লিটলি ফাইন। কোনো একদিন চলে এসো, সমস্যা নাই, যখন ফ্রি থাকবে চলে এসো, ঠিক আছে? সো দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি, গেস দ্য প্রাইস।
ওকে ছেড়ে দিলাম, গেস দ্য প্রাইস। প্রাইস তো মনে হয় গতকালকে আমি বলি নাই, তাই না? এটা হচ্ছে ব্যাক সাইডে হুক। গেস দ্য প্রাইস। আমাকে আমাকে অফিসের ফোনটা একটু দিও। হ্যাঁ, অফিসের ফোনটা একটু দিও। হ্যাঁ, আমাকে একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। গেস দ্য প্রাইস, বলেন গেস দ্য প্রাইস। দেখি তো কারটা হয়, কারটা হয় একটু দেখি তো আমি। কার গেসটা হয় একটু দেখে নিব, কার গেসটা হয়। এটা হচ্ছে ব্যাক সাইডে হুক দেওয়া আছে, মানে ওপেনিং সিস্টেমটা ব্যাক সাইডে, বিকজ এটা আমরা সামনে কাজ দিয়েছি, আবার ওপেনিং সিস্টেমটাও সামনে দিলে আসলে কেমন জানি লাগতো, ভালো লাগতো না আমার কাছে মনে হয়, যেহেতু আমরা মানে বোথ নেকের ব্লাউজ রেখেছি। সো গেস দ্য প্রাইস। চুল খুলে গেল, আচ্ছা খুলে যখন গেল গেল, খুলে যখন গেল গেল। সো দিস ওয়ান ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। এটার সাথে একটা হোয়াইট শাড়ি, একটা গোলাপি শাড়ি, একটা রেড শাড়ি, একটা গ্রিন শাড়ি, মানে আপনি যাই পরেন না কেন, ব্যাপারটা কিন্তু এরকম না যে গোলাপি কালারের গোলাপ দেওয়া আছে বলে শুধু গোলাপি শাড়ি এটার সঙ্গে ম্যাচিং হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা হচ্ছে একটা হোয়াইট ব্লাউজ, তার সাথে এই জায়গাটাতে আমরা একটা বোনাস গোলাপ আপনাদের জন্য করে দিয়েছি, আমার ভালোবাসা স্বরূপ। এখন সশরীরে গোলাপ তো আমি সবাইকে দিতে পারছি না, ঠিক আছে? সশরীরে গোলাপ তো আমি সবাইকে দিতে পারছি না। সো আমি আপনাদেরকে কি করলাম বলেন, আমার ব্লাউজে করে একটা গোলাপ আপনাদেরকে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে সবচেয়ে চূড়ামানি কাজ। আচ্ছা আচ্ছা, মার্জি আপু লিখেছে 1200 টাকা। আচ্ছা মার্জি আপু, হ্যাঁ কাছাকাছি আছেন মার্জি আপু। লতা আপু লিখেছে 700 টাকা, আমার ব্লাউজের মেকিং চার্জে 700 টাকা আপু। আচ্ছা, সো দিস ওয়ান যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে। পছন্দ হলে দ্য প্রাইস ইজ অনলি 1000 টাকা, ঠিক আছে? অনলি 1000 টাকা হচ্ছে এটার প্রাইস। আমি বলবো একেবারেই রিজনেবল প্রাইস, পিওর কটনের উপরে করা এমব্রয়ডার্ড একটা ব্লাউজ এবং রেডি। এমন না এটা আনস্টিচ আমি আপনাদেরকে দিচ্ছি 800-900 টাকায়, ঠিক আছে? এই ধরনের ব্লাউজগুলো আনস্টিচই সেল হয় 800-900 টাকায়, এটা আপনারা জানেন। কফি, থ্যাংক ইউ। তবে আজকে রাতে আবার ঘুম হবে না, আমি আজকে সারাদিন ঘুমাইছি, কালকে এত প্রেশার গেছে, আমি আজকে সারাদিন ঘুমাইছি, আর আমাকে সারাদিন সবাই ডাকছে। তুমি ঘুমের শুরুতে একবার ডেকে গেছো, শোনো অফিস যাবে না। ওকে ডান, ওকে ডান, সমস্যা নাই। আজকে আমি সারাদিন রেস্ট নিয়েছি, কালকের এই ধকল যাওয়ার পরে। কালকে তো ওপেনিং ছিল কাজের পর আবার একটা বিয়েতেও অ্যাটেন্ড করছি, সো মানে দুইটার চাপে আমি এসে পুরো চ্যাপটা হয়ে গেছি। আজকে আমি বিছানা থেকে উঠতে পারি নাই পুরো দিন। পরে ভাবলাম সারাদিন ওরা আমাকে মেসেজ করে রাখছে যে আপু সবাই শুধু ব্লাউজ দেখতে চাচ্ছে ইনবক্সে, এখন ইনবক্সে ওরা তো ছবি দিতে পারবে না, ছবি অলওয়েজ আমি তুলি। আমি ভাই তুমি ওয়েট করো, আমি আসি, এসে আমি লাইভ করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আপনার স্টুডিওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রাশেদা আপু। একদিন আসেন ঘুরে যান, একদিন আসেন ঘুরে যান, ওকে আসেন। সো দিস ওয়ান 1000 টাকা অনলি, 1000 টাকা অনলি উইথ এভরিথিং, ঠিক আছে? কাপড়, ম্যাটেরিয়াল, এমব্রয়ডারি, মেকিং উইথ এভরিথিং 1000 টাকা। এবং এটা কিন্তু খুব একটা পাতলাও না, এই যে দেখেন, নট সি থ্রু, সি থ্রু না, ঠিক আছে? সি থ্রু না, একটু একটু ভালো মতো দেখে নেবেন। অনেকে হোয়াইট নিয়ে হচ্ছে আমরা টেন্স থাকি যে সি থ্রু হবে কিনা, এটা কিন্তু সি থ্রু না। সো একটু বুঝে নেবেন, দেখে নেবেন। দ্য প্রাইস ইজ অনলি 1000 টাকা। আই উইল সে যারা শর্ট কিউট হাতা পরেন, শর্ট কিউট হাতা পরেন, তাদের জন্য হচ্ছে এই ব্লাউজটা অনেক বেশি পারফেক্ট হবে, অনেক বেশি পারফেক্ট হবে। সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন। শর্ট হাতা মিস করেন না, এটা অনেক সুন্দর। এবং এটা যে মানে এটা আমি জানি, আমি কবে পরে দেখাতে পারবো আমি আপনাদেরকে জানি না, বাট আমি তো ডেফিনেটলি রাখবো এই সিরিজের, ঈদের সিরিজের ব্লাউজ আমি তো মিস করবো না, তাই না? একটা করে আমি রাখবো, আপনারা দেখবেন, কিন্তু আমি পরবো হচ্ছে একটা একটা করে, একদিনে তো সব ব্লাউজ আমি পরতে পারবো না। সো চলেন এবার হচ্ছে আমরা একটু লাইভটা শেয়ার করে দেন যারা যারা আছেন। এখন চলেন আমরা একটা চরম একটা জিনিস দেখবো, কার কার পছন্দের ফুল এটা বলেন, কার কার পছন্দের ফুল, কার 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 পছন্দের ফুল এটা বলেন, কার কার পছন্দের ফুল? আমার পছন্দের ফুল, হ্যাঁ আমার পছন্দের ফুল। আমার ইউনিভার্সিটিতে একটা গাছ ছিল, একটা না আসলে অনেকগুলো গাছ ছিল, মেডিকেলের ওখানে, ট্রান্সপোর্টের ওখানে, আমার আমি ফ্যাকাল্টিতে যেতাম যে রাস্তা দিয়ে, মানে আমার হলের সামনে। সো
ইউনিভার্সিটিতে অনেক জায়গায় হচ্ছে এই কাঠগোলাপের গাছ ছিল এবং বেশিরভাগ জায়গাতেই হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে সাদা হলুদ আর একটা হচ্ছে সাদা গোলাপি। সাদা হলুদ আর সাদা গোলাপি ছিল। সো যারা আমার ক্যাম্পাসের তারা আসলে বুঝতে পারবে যে আমি কোন কোন জায়গাগুলোর কথা বলেছি, এবং সেই জায়গাগুলোতে অসম্ভব সুন্দর কাঠগোলাপের গাছ, মানে একেবারে ছাতার মতো। আপনি যখন গাছের নিচে যাবেন দেখবেন যে পুরা বিছিয়ে কাঠগোলাপ পড়ে আছে, পুরা বিছিয়ে। কেউ গাছ থেকে ফুল নেয় না, সবাই নিচ থেকে নিয়েই ফুল পায় না, বিকজ এত বিছিয়ে পড়ে থাকে। ধরেন মেয়েদের ইচ্ছে হয় না যে একটু কানে দিব, একটু মাথায় দিব, একটু চুলে দিব, আমি দিতাম। আমি ধরেন আমি টি শার্ট পরে ঘুরতেছি, তারপরও কানে একটা ফুল দিয়ে ঘুরি, এটা ইউনিভার্সিটির আমাদের সবাই করে, মানে শাড়ির সাথে দিতে হবে নট নেসেসারিলি। আমরা নিচ থেকেই নিয়ে নিতাম, বিকজ নিচেই এত বেশি এত বিছিয়ে পড়ে থাকতো। সো এটা হচ্ছে আমার ক্যাম্পাসকে আমি খুব মিস করছিলাম। সো আই থট যে আচ্ছা ঠিক আছে, কাঠগোলাপ নিয়ে আমি একটা কাজ করি। সো দিস ইজ ইট। খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, খুবই সুন্দর একটা কাঠগোলাপের নতুন ব্লাউজ। ঠিক আছে, কাঠগোলাপের নতুন ব্লাউজ, চমৎকার করে। এটা ব্যাক পার্ট, এটা হচ্ছে মানে পেছনের পার্টটা পিঠের মধ্যে এত বড়, পিঠে জুড়ে থাকবে। বিকজ আমি আপনাদেরকে বলি, এই যে এইটুকু কিন্তু আমাদের বডিতে চেপে যাবে, বডিতে চেপে যাবে। একদম মিডল পোর্শনটাতে হচ্ছে আপনার আমি বড় করে কাজটা দিয়েছি। সো মিডল পোর্শনটাতে হচ্ছে সুন্দর মতো। আচ্ছা এটার তো একটা, আরেকটা দেখি। এটা 3 ফুল এবং 4 ফুল দুইটার আছে। একটা আছে 3 ফুল, মানে একই ডিজাইন, একটা ফুল আমি একটাতে বাড়িয়েছি, একটা ফুল একটাতে কম। আরেকটা দাও দেখি, একটাতেই একটা কম, আমি ওইটাই নিছি। ওটা আমার জন্য রেখে দাও, এটা আমার জন্য রেখে দাও। আচ্ছা এইটা হচ্ছে একটাতেই একটা কম। আচ্ছা লুক এট দিস ওয়ান, এটাতে আমরা 4টা ফুল দিয়ে করেছি। ঠিক আছে, 3টা ফুল দিয়েছি, তারপর আমার কাছে মনে হয়েছে যে না এটাকে আমি, ও ছোট সাইজের জায়গা কম না, হ্যাঁ বুঝতে পারছি। মানে জায়গা যেটাতে আমি জায়গা বেশি পাইছি, একটা ফুল বাড়িয়ে দিতে বলছি, যেটাতে জায়গা মানে ওই যে 34 32 এগুলা, যেগুলা 34 এগুলা হতো, একটা ফুল কম হতে পারে। রাউন্ড সেম ডিজাইন, সেম এভরিথিং। সো ভীষণ সুন্দর। ঠিক আছে, আমার কফি ঠান্ডা হয়ে গেল রে। হ্যালো ইশরাত, কি অবস্থা? আপনার সাথে আমার অনেক কিছু মিলে যায়, নামের মতোই আমিও কানের পাশে ফুল দিই, ড্রেস যেটাই হোক ভালো লাগে ফুল দিতে। এক্স্যাক্টলি আপু, ফুল ইজ লাইক মানে সবসময় ক্যারি করার মতো, মানে শাড়ি 3 পিসের সাথেই পরতে হবে নট নেসেসারিলি। এবং আমি তো মাঝে মাঝে যে আমি অফিসে আসি, আমাদের এখানে দেখা যায় যে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে হচ্ছে গাছ লাগানো, এবং বেশিরভাগ বিল্ডিং এর সামনে বাগান বিলাস লাগানো। আমি প্রতিদিন আসতে আসতে কয়েকটা বাগান বিলাস উঠাই, একটা কানে দিই, 2টা হাতে রাখি, মানে ভালো লাগে আর কি। চমৎকার হয়েছে কফিটা। আপু কালো ভিক্টোরিয়ান ব্লাউজ বানান প্লিজ। এই কালো ভিক্টোরিয়ান ব্লাউজ বানাও, ইউ নো দ্য ডিজাইন। বলে দিছি, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ওকে, সো দিস ওয়ান আমি মনে হয় আমি বলছি কাঠগোলাপটা আপনারা মিস করবেন না। এটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ, ভীষণ। জাস্ট এটার কাজটা দেখেন, কাজটা দেখেন, অসম্ভব সুন্দর একটা ব্লাউজ। এবং এটা ফ্রন্ট পাশটা হচ্ছে এই যে আমরা গোল গলা দিয়েছি, হ্যাঁ 7 ইঞ্চ গোল গলা, সুন্দর করে একদম কট পাইপেন করা আছে। কট পাইপেন দেওয়ার কারণটা হচ্ছে যে জিনিসটা দেখতে, আউটলুকটা দেখতে সুন্দর হয়। এবং এটা কিন্তু হাতাতেও কাজ আছে, এটা কিন্তু হাতাতেও কাজ আছে। ঠিক আছে, এই যে হাতাতেও কাজ আছে। সো আপনি পিঠে এবং হাতায় 2 পোর্শনেই কাজ পাচ্ছেন। আর সামনের দিকটা যেহেতু ঢাকাই থাকে, সো প্রয়োজন হচ্ছে না। আমি কিন্তু হাতাতেও কাজ দিয়েছি, হাতেও আপনারা সুন্দর করে এই যে এই ফুলটা, একটা করে কাঠগোলাপ 2 হাতেই পেয়ে যাচ্ছেন। ওকে, তোমার কি অবস্থা? চোখ দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠে আসছো। আল্লাহ, তুমি দেরি করে আসছো। আমি এসেই এটা বলছি যে আমি আজকে সারাদিন বিছানায় ছিলাম, আজকে আমি সারাদিন বিছানায় ছিলাম। কালকের ওই প্রেশারে আমি পুরো চ্যাপটা হয়ে আজকে সারাদিন বিছানায়। এই যে ঠিক আছে, যখন হাতে পরবেন তখন এই যে এরকম সুন্দর মতো হাতে সেট হয়ে থাকবে। 2টা হাতেই আছে, এই যে 2টা হাতেই আছে, আমি 2 হাতে রেখে দিছি। সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। আপু কুর্তি লাইভ করেন? আচ্ছা করবো আপু। কুর্তির লাইভ রোজার মধ্যে অনেকগুলো হবে, বিকজ এবার রোজা পড়েছে হচ্ছে সামারের মধ্যে, অলরেডি গরম চলে আসছে। ঠিক আছে, সো দিস ওয়ান যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা, দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা।
যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। একেবারে পুরো রেডি ব্লাউজ প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে সব দিকে হচ্ছে কাজ দেওয়া আছে। ব্যাক সাইডে দেখেন কত সুন্দর করে, এটা কিন্তু এমব্রয়ডারির কাজ এবং কাজটা একটু ভালো মতো দেখবেন। আমাদের এমব্রয়ডারির কোয়ালিটি আমরা একদম টপ নচ রাখার চেষ্টা করি, মানে একেবারে নিখুঁত ফিনিশিং, কোথাও এক ফোঁটা সুতা উঠবে না, কাজ কোথাও মানে একটু 19-20 হবে না। এটা হচ্ছে একদম, যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এমব্রয়ডারি হয়, সো মানে প্রতিটা কাজই আমার চোখের উপর দিয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। সো দিস ওয়ান, যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা, 1500, ঠিক আছে, মেকিং চার্জ সহ। ওকে, সো এটা রেখে দিচ্ছি। এটা সামনে, এটা হচ্ছে সামনে হুক, যাদের পেছনে পড়তে অসুবিধা হয় তাদের জন্য সুখবর, এটা হচ্ছে সামনে হুক সিস্টেম, এটা সামনে হুক সিস্টেম, ঠিক আছে, সামনে হুক সিস্টেম। লাল ব্লাউজটা, এই ব্লাউজটার প্রাইস হচ্ছে 1500 টাকা, ঠিক আছে, রেখে দিচ্ছি। সাইজ 34 থেকে 44 পর্যন্ত, সাইজ অ্যাভেলেবেল 34 থেকে 44 পর্যন্ত, ওকে, 34 থেকে 44 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল। সো ডোন্ট মিস দিস ওয়ান। কাঠগোলাপ মিস করলে হবে না, কাঠগোলাপ অনেক প্রিশিয়াস। কাঠগোলাপ যারা ভালোবাসে তারা জানে কাঠগোলাপের সৌন্দর্য। সো হ্যাঁ, বুঝি নাই, শুনতে পাচ্ছি না। রিয়েলি কবে? শুভ কাঠগোলাপের ফ্লেভারে মানে স্মেলে একটা সেন্টেড ক্যান্ডেল অর্ডার করছে, তাই আমাকে বলতেছিল। কই আগে বলো নাই তো, আজকে বলতেছো? আগে তো বলনি। এখন একটা চমৎকার একটা জিনিস দেখাবো, দুইটা ব্ল্যাক ব্লাউজ দেখাবো, দুইটা ব্ল্যাক ব্লাউজ। কোনটা আগে দেখাবো বুঝতেছি না, কোনটা আগে দেখাই, দুইটাই আমার সমান পছন্দ। আচ্ছা এইটা আগে দেখাই। এইটা হচ্ছে খুবই সুন্দর, যারা সামনে পেছনে বড় গলা দিয়ে পড়তে চান, সামনে অত বড় গলা না, সামনে 7 ইঞ্চি বড় গলা ছড়ানো, একদম সুন্দর মতো গোল, সরি। আর এটা হচ্ছে ব্যাক সাইডে, ব্যাক সাইডে হচ্ছে 8.5 ইঞ্চি বড় গলা। ফুল স্লিভ করা যাবে না আপু, ফুল স্লিভ করা যাবে না, পসিবল হবে না এখন, সরি। এইটা হচ্ছে হাতটা, হাতাটা হচ্ছে একেবারে মাল্টি কালার দিয়ে, একদম মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারি করে ফেলছে, ঠিক আছে, যা আছে কপালে মাল্টি কালার দিয়ে পুরা হাতে একদম ওভারঅল। এটা যখন আমি আমার কারিগরকে করতে বলছি, সে কিছুক্ষণ আমার দিকে তাকায় ছিল যে ম্যাডাম এই জিনিস করতে এত সময় লাগবে, আপনি এরকম কেন ডিজাইন দিচ্ছেন, একটু ফাঁকা ফাঁকা ডিজাইন দেন যেটা দ্রুত হবে। আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি করেন, ওভারঅল হবে। ও সে যেটা ভুল করছে, তাকে আমি বলছি ওভার মানে পুরা হাতা করতে, সে করছে কি শুধু এই এক লাইন করছে, শুধুই এক লাইন করছে, বিকজ চিন্তাই করতে পারে নাই আমি তাকে পুরো হাতা কাজ করাবো। মানে একটা ব্লাউজের পুরা হাতা গদ, এটা হচ্ছে ইউজুয়ালি ব্লকে করে মানুষ, আর ভেতরের কাজটা দেয় এমব্রয়ডারি ছিটা, রাইট। আমার কারিগর আমি যখন তাকে অল ওভার করতে বলছি, সে অল ওভার বুঝে নাই, সে হচ্ছে এটা করছে শুধু হাতার মুখে। আমি তো রেগে রেগে একাকার অস্থির যে আপনাকে পুরো অল ওভার করতে বললাম। আমার হচ্ছে অল ওভার কাজ অনেক পছন্দ, ভীষণ সুন্দর, দেখেন অল ওভার কাজ করা অনেক সুন্দর, অনেক সুন্দর। এরকম অল ওভার মাল্টি কালার দিয়ে কাজ থাকলে শাড়ির সাথে আর কি লাগে বলেন? গ্রিন কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার, ইয়েলো কালার, রেড কালার, দুনিয়ার সব কালার দিয়ে ফেলছি এক ব্লাউজে। সো আমার মনে হয় এই ব্লাউজটা আপনাদের সবার খুব পছন্দ হবে। এটা ব্যাক সাইডের গলা, ব্যাক সাইডের গলাটা ডিপ, আর ফ্রন্টের গলাটা এত ডিপ না। ফ্রন্টের গলাটা হচ্ছে সুন্দর মতো 7 ইঞ্চ ডিপ করা, 7 ইঞ্চ ডিপ করা, বাট চমৎকার করে হচ্ছে হোয়াইট করে হচ্ছে গলাটা করে দিছি, যাতে মানে গোলটা যেন দেখতে সুন্দর গোল লাগে। এবং হাতাটা ভীষণ সুন্দর এমব্রয়ডারি করা, ঠিক আছে, হাতাটা ভীষণ সুন্দর এমব্রয়ডারি করা। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা, 1500 টাকা, একদম পিওর কটনের উপরে, গরমে পরে আরাম পাবেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে বললাম যে গরমে পরে আরাম পাবেন, ঠিক আছে, এই ব্লাউজটা গরমে পরে অসম্ভব আরাম পাবেন সবগুলা, প্রত্যেকটা ব্লাউজ। কাঠগোলাপের ব্লাউজ কটন, হোয়াইট ব্লাউজ কটন, এগুলো পিওর কটনের উপর রেখেছি আমি একটাই কারণ, ভাই এবার যে ভয়ঙ্কর গরম পড়েছে মার্চ মাস থেকে, সামনে জুন জুলাই আসলে যে কি হবে আমি আসলে বুঝতে পারতেছি না, যে মানে কতটা গরম বাড়বে, মানে আমি নিজেই আসলে অনেক টেনসড। এটা খুব সুন্দর, থ্যাংক ইউ নাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যারা লাইভটা দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানতে মন চাচ্ছে, একটু আমাকে বলেন তো।
একটু আমাকে বলেন তো কোথা থেকে লোকজন আপুরা হচ্ছে আমাদের লাইভ বা ব্লাউজ দেখে, আমার মাঝে মাঝে একটু জানতে মন চায়। কফিটা খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। ওকে, তো যার ভালো লাগছে নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন। 1500 টাকা, এমব্রয়ডারি করা একেবারে রেডি ব্লাউজ, এমব্রয়ডারি করা একেবারে রেডি ব্লাউজ, ঠিক আছে? এমব্রয়ডারি করা একেবারে রেডি ব্লাউজ, পরে খুব আরাম পাবেন। 1500 টাকা, সাইজ 34 থেকে 44 পর্যন্ত আছে। সো এমব্রয়ডারি করা ব্লাউজ রিস্টক হবে না, যা আছে স্টকে তাই। কালকে থেকে আপনারা এই ব্লাউজগুলো হচ্ছে জেনেটিকেও পেয়ে যাবেন, ঠিক আছে? জেনেটিক প্লাজাতেও পেয়ে যাবেন। যারা ধানমন্ডি থেকে বা তার আশেপাশ থেকে কেনাকাটা করতে চান, এই নতুন ব্লাউজগুলো জেনেটিক প্লাজাতেও আপনারা নতুন ব্লাউজ পেয়ে যাবেন। রোজার সব কালেকশন জেনেটিক প্লাজায় পেয়ে যাবেন আপনারা। আমি একদম ডেইলি প্রোডাক্ট পাঠাবো, ডেইলি বেসিসে প্রোডাক্ট পাঠাবো। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমি লাইভ করবো, তারপরের দিন থেকে, যেদিন লাইভ করবো তারপরের দিন থেকে আপনারা জেনেটিক প্লাজায় পেয়ে যাবেন। আপনাদের ব্লাউজের মেকিং আসলেই জোস। থ্যাংক ইউ মিশু নাহিদা আপু, থ্যাংক ইউ সো মাচ। জানিনি তো বাঙালি টাঙ্গাইল, ও জানি তো বলি টাঙ্গাইল থেকে বলছি। হ্যাঁ আপু জানি, আগে টাঙ্গাইল খুব যেতাম, এখন যাওয়া হয় না। নন্দিতা বলি কিছু কক্সবাজার, ওয়াও আপু আমাকে নিয়ে যান কক্সবাজার। আমি তো কক্সবাজার। রাজবাড়ি থেকে দেখছে লতা আপু, গাজীপুর থেকে দেখছে চুপা আপু, সাদিয়া আপু নেত্রকোনা থেকে। ওয়াও, কত জায়গা থেকে আসে আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা অনেক দূর দূরান্ত থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। সিলেট থেকে দেখছে শাকিরা আপু, থ্যাংক ইউ এভরিওয়ান। কয়দিন আগেই ব্লাউজ দিয়েছি, বাট এগুলো দেখে মাথা নষ্ট। ব্লাউজ তো আপু মাথা নষ্টই হবে এবং সবসময় নিতে হবে। ব্লাউজ দিয়ে কম্প্রোমাইজ করা যাবে? বলেন যাবে না। ভীষণ সুন্দর ব্লাউজ, ভীষণ। ঈদের ব্লাউজ তো আপনারা কে রিকোয়েস্টটা করছিলেন সত্যি করে বলেন তো আপু? 100টা ডিজাইনের ব্লাউজ চাই। আমি তাকে বলবো আপনারা আসলে তাকে থ্যাঙ্কস দেন, বিকজ আমি হয়তো এত করতাম না। 50 to 60 ডিজাইন হয়তো আমরা টানতাম ঈদ উপলক্ষে। 50 থেকে 60টা ডিজাইন কিন্তু কম না, রাইট? ব্লাউজের জন্য শুধু ব্লাউজ 50 to 60 ডিজাইন, মানে স্পেশালি একটা ইভেন্টকে প্লেস করে 1500, একটা ইভেন্টকে উপলক্ষ করে। দেখো 100 বলার পরে আমার মাথা ইট ওয়াজ সেট অন মাই মাইন্ড যে আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই। 100 হয় কিনা? আমার মনে হয় হয়ে যাবে। 100 হয়ে যাবে, ঈদ আস্তে আস্তে 100 হয়ে যাবে। অফিসের ট্রায়াল রুম থেকে বলছি। অফিসের ট্রায়াল রুম না, অফিসের ট্রায়াল রুমে কেউ নাই। তাহলে কি তোমার ভূত আসছে বলো তো ইশরাত? তোমার ভূত আসছে? হ্যাঁ, ভূত ইশরাতের ভূত ঘুরাঘুরি করতেছে অফিস আমার। So this one, don't miss this one. The price is only 1500 টাকা। স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? 1500 টাকা হচ্ছে এটার প্রাইস। খুবই সুন্দর, একেবারে ওভারঅল কাজ করা, মানে অল ওভার কাজ করা। এবং রেড কালার দিয়ে হচ্ছে বর্ডারটা করা আছে। রেড কালার মানে লাল কালোর যে একটা ব্যাপার, এটাতে আমি সেটা দিয়েছি, প্লাস হচ্ছে মাল্টি কালারের ফিলটা দিয়েছি। দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন। তো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। ভারত থেকে দেখছি, খুব সুন্দর। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। সঞ্চিতা আপু, আপনি কিন্তু শেয়ার করতে পারেন, তাই না? তাহলে ভারত থেকে আমাদের আরো 2-1 জন বাড়বে যারা ভারত থেকে দেখবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো কাকলি আপু, কি অবস্থা? নতুন ব্লাউজ মিস করবেন না। এই ব্লাউজগুলো এত সুন্দর আসছে ঈদ উপলক্ষে। এগুলো একেবারে দেখেন, আমি কিন্তু এবার ফ্লোরাল সেট আপ নিয়ে, মানে আমি এবার চিন্তাই করেছি এবার সামার কালেকশন হবে একটু ফ্লোরাল বেসড। বিকজ আমাদের যে সিজনাল ফুলগুলো আছে, যেমন কৃষ্ণচূড়া, কিছুদিন পরে ঝড়ের দিন আসলেই দেখবেন রাস্তাঘাটে কৃষ্ণচূড়া ছেয়ে আছে। যেদিক দিয়ে গাছ আছে ডেফিনেটলি, যেখানে কৃষ্ণচূড়া গাছ নাই সেখানে রাস্তাঘাট কেমনে কৃষ্ণচূড়ায় ছেয়ে থাকবে। সো কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, এই জিনিসগুলা হচ্ছে খুব সুন্দর সামার ফুল, মানে একদম গ্রীষ্মকালের ফুল, তাই না? একদম গ্রীষ্ম বর্ষাকালের ফুল। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তবে শীতকালের একটা ফুলও করেছি, দেখি তো কেউ গেস করতে পারেন কিনা শীতকালের কোন ফুল করতে পারি। শীতের একটা ফুল করেছি, একটু গেস করেন তো দেখি হয় কিনা। ওকে আপু, এটা টি শার্ট, কুর্তি না, আর্টিসান থেকে নেওয়া টি শার্ট, অনেক ঢিলাঢালা টি শার্ট। এই গরমের মধ্যে শোনেন, এক্সট্রা লার্জ মানে ডাবল থেকে ডাবল সাইজ মানে পরার জন্য খুব ভালো।
খুব আরাম। আচ্ছা, লুক এট দিস ওয়ান। এটা ফ্রন্ট সাইড না, এটা ব্যাক সাইড। এটা ফ্রন্ট সাইড। এটা হচ্ছে নিজে খুলতে পারবেন, লাগাতে পারবেন, খুলতে পারবেন, লাগাতে পারবেন। ওকে, খুলতে পারবেন, লাগাতে পারবেন। আপু এটার প্রাইস কত? আপু ওইটার প্রাইস ছিল 1500 টাকা। দোলনাটায় বেশিক্ষণ থাকতে পারি নাই, তো এত ডিমান্ড ছিল যে আমার ভূত ঘুরতেছে। এই জন্যই তো বলি আমাদের দোলনাটা মাঝে মাঝে নড়ে কেন? হ্যাঁ, খালি দোলনা কিন্তু নড়তেছে কেন? কি ঘটনা ঘটলো? কি ঘটনা ঘটলো যে খালি দোলনা নড়ছে কেন? দেখেন ইশরাতের ভূত আমার দোলনায় বসে আছে আর এই জন্য এটা মাঝে মাঝে নড়তেছে। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ভাই, এগুলা বললো না। আমার স্টুডিওতে পরে কেউ ভয়ে আসবে না। গাঁদা ফুল, গাঁদা ফুল, গাঁদা ফুল, গাঁদা ফুল করি নাই আপু, গাঁদা করে ফেলবো। ঠিক আছে, আপনি বলছেন, গেস করেছেন, তাতেই নবনীতা আপু হচ্ছে গাঁদা ফুল বলেছে, দুইজন আপু হচ্ছে গাঁদা ফুলের নাম নিয়েছে, অতএব গাঁদা করে ফেলবো, সমস্যা নাই। এটা দেখেন কৃষ্ণচূড়াটা বেশি জোস। হ্যাঁ, লাস্টে দেখালাম এর জন্য। এটা হচ্ছে কেমনে দেখাবো এখন আমি একটু ধরি পিছনে। এই যে দেখছেন, একদম আপনার ঘাড় থেকে মানে একদম পিঠ থেকে মানে ঘাড় থেকে পিঠ পর্যন্ত নেমে থাকবে। ওকে, এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। একদম এখান থেকে কাজ দিয়েছি, কাজের ডিটেলসটা আমি দেখাচ্ছি। এই কাজের ডিটেলস আনতে গিয়ে আমার মানে মাথা গরম হয়ে গেছিল। এই যে এই ফুলের ডিটেলসটা ইউজুয়ালি আপনারা নর্মাল কৃষ্ণচূড়ার এমব্রয়ডারি দেখবেন, বিভিন্ন জায়গাতেই দেখেন, বাট আমি চেষ্টা করেছি একেবারে টু দ্য পয়েন্ট ডিটেলসটা আনার। টু দ্য মেরিগোল্ড। এই যে অন্বেষা আপু হচ্ছে মেরিগোল্ড হচ্ছে ইয়ে করলো। আচ্ছা ঠিক আছে, গাদা করে ফেলতেছি। এই যে সেলিনা আপু, রাইট অ্যান্সার, সেলিনা আপু। শিউলি করেছি, শিউলি করেছি। শিউলি খুবই হাইপড, আমি জানি সবাই শিউলি নিয়ে কিছু না কিছু করে, এবং এই জন্যই আমি অনেকদিন আসলে লেট করলাম। বাট পরে ভাবলাম যে ঠিক আছে, আমার শিউলি আমার কাছে থাকলো, আমিও একটু করি। ঠিক আছে, আমারও তাহলে পোর্টফোলিওতে থাকলো যে না, শিউলি নিয়ে আমি কোনোদিন কোনো কিছু একটা করেছিলাম। আই হোপ আপনাদের কাজটা পছন্দ হবে, বিকজ সুন্দর হয়েছে। স্যাম্পল করেছি তো আমি মাত্র, শিউলিটা এখনো পুরোপুরি রেডি হয় নাই, স্যাম্পল হয়েছে। সো নেক্সট লাইভের দিকে হয়তো আমি দেখাতে পারবো কিনা জানি না। কৃষ্ণচূড়াটা জাস্ট অদ্ভুত সুন্দর, দুইটা কালার দিয়ে হচ্ছে আমি ব্লাউজটা করেছি, অলিভ কালার এবং গ্রিন কালার। আমি একটা কথা মানে একদম সরাসরি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ব্লাউজ যদি নিতে চান অবশ্যই অ্যাভেলেবেল ইনস্ট্যান্টলি থাকতে নিয়ে নিতে হবে, বিকজ এই ব্লাউজগুলা রিস্টক হবে না ঈদের আগে, কোনোভাবেই না, কোনোভাবেই ঈদের আগে এটা রিস্টক করা আমার পক্ষে সম্ভব হবে না। সো আমি আগেই অপারগতা প্রকাশ করে, রিস্টক করতে পারছি না বলে অপারগতা প্রকাশ করে আপনাদেরকে অনুরোধ করে রাখবো, যদি ভালো লাগে, যদি নিতেই চান, সেক্ষেত্রে একটু আগে বুকিং করে ফেলবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ব্লাউজগুলো দিতে পারবো যতক্ষণ অ্যাভেলেবেল আছে। খুব বেশি পিস হবে না, বিকজ এতগুলো এমব্রয়ডারি আমি স্যাম্পল করেছি, মানে স্যাম্পল বলতে এতগুলো এমব্রয়ডারি প্রোডাকশন করেছি, এতগুলো ডিজাইন। সো খুব বেশি মানে কোয়ান্টিটি করে আমি করতে পারি নাই। একটা যদি করতাম, ধরেন শুধু এটা করেছি, তাহলে আমি অনেক কোয়ান্টিটি জানতে পারতাম, কিন্তু আমি তো করেছি প্রায় অনেকগুলা। সো এই জন্য আমি কোনোটাই খুব বেশি করে করতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে আমি ডিজাইন ভ্যারিয়েশন রাখি, যে আপুদের যেটা পছন্দ সেটা নিবে। অলওয়েজ অপশন থাকা ভালো, রাইট? অনেক সুন্দর হয়েছে আপু, আমার কাছে অনেক ভালো লাগছে রে, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। মানে আমি এই যে কৃষ্ণচূড়া, এই যে আরেকটা স্মৃতি মনে পড়ে গেল। এই ধরনের স্মৃতিগুলো মনে পড়লে তো হচ্ছে কি হবে, এই ধরনের স্মৃতিগুলো মনে পড়লে হচ্ছে মন খারাপ হয়ে যায়। ক্যাম্পাসে তখন নতুন ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ার, তো প্রথম বর্ষা ক্যাম্পাসে। হ্যাঁ, এত সুন্দর বৃষ্টি। যারা আমার ক্যাম্পাসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যারা ক্যাম্পাসে যান বা ইউনিভার্সিটিতে আছেন, বর্তমান স্টুডেন্ট বা বিগত স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট যারা আছেন, তারা তো ডেফিনেটলি আমার সাথে একমত হবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি হচ্ছে সবচেয়ে সুন্দর বৃষ্টি। মানে আমরা এটা ক্লেইম করি, পৃথিবীতে সবচেয়ে সুন্দর বৃষ্টি হয় ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসে। ঠিক আছে, যাই হোক, তো বৃষ্টি দেখে তো মাথা ব্যথা খারাপ, অথচ আমাদের 12:30 থেকে ক্লাস আছে। ধরেন আমাদের মানে 10:30 পর্যন্ত একটা ক্লাস ছিল, মাঝখানে 1.5 ঘন্টার গ্যাপ, তারপরে হচ্ছে আবার 12:30 থেকে একটা ক্লাস আছে। পুরা ক্লাস বের হয়ে গেছে বৃষ্টিতে, সবাই বৃষ্টিতে ভিজবে। তো ভাবছি যে ঠিক আছে, একটু বৃষ্টিতে ভিজে হলে গিয়ে চেঞ্জ করে, আমি তো হলে থাকতাম, হলে গিয়ে চেঞ্জ করে আবার ক্লাসে চলে আসবো। কিসের কি মজার ব্যাপার হচ্ছে, বৃষ্টিতে ভিজতে পুরা রাস্তা কৃষ্ণচূড়ায় ছেয়ে ছিল, পুরা হেভেনলি একটা অনুভূতি।
ঝুম বৃষ্টি, পুরা রাস্তায় কৃষ্ণচূড়া ছেয়ে আছে। বন্ধুরা এক একজনের মতো উদাস উদাস নয়নে, মানে এক একজনের মতো এনজয় করতেছে। তো আমি আমার মতো এনজয় করতেছিলাম। আমি করছি কি, রাস্তায় হেলান দিয়ে এরকম করে বসে পড়ছি, মানে বসে না, ঠিক হাফ শোয়া যাকে বলে। তখন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না। এখন ক্যাম্পাসে অনেক গাড়ি থাকে, অনেক রিক্সা থাকে। সেই 2011 সালের কথা বলতেছি, তখন এত গাড়ি টাড়ি ছিল না, সো রাস্তা ফাঁকা ছিল। তো আমি এরকম করে মানে পা দুইটা ছড়াই দিয়ে এরকম করে শুয়ে আছি, হ্যাঁ, আকাশের দিকে তাকাই যে বৃষ্টি পড়তেছে। হঠাৎ করে দেখি কি, যেই ম্যামের ক্লাস, সেই ম্যাম হচ্ছে পাশ দিয়ে চলে গেল ক্লাস নিতে। ভালো কথা, উনি ক্লাস নিতে গেছে, পরে আমাদের সবার হুশ হয়েছে যে আমাদের ক্লাস আছে। তাড়াতাড়ি করে কোনো রকমে, তখন আর চেঞ্জ করারও সময় নেই, এই ভেজা অবস্থায় কোনো রকমে মানে থ্রি পিস চেপে টিপে ওই অবস্থায় ক্লাসে চলে গেছে। ব্যাগ তো ক্লাসেই ছিল, ব্যাগ তো বেরই করি নাই। তো ম্যাডাম যাওয়ার পরে বলে কি সারা একদম তো নায়িকা হয়ে বৃষ্টিতে ভিজতেছিলাম, এরকম করে ছিলাম। তো ম্যাডাম বলতেছিল, আল্লাহ, হাসতে হাসতে কি অদ্ভুত স্মৃতি হয় মানুষের জীবনে। এক একজন একদম নায়িকা হয়ে গেছে বৃষ্টিতে ভিজতে রাস্তায় শুয়ে পড়ছে, হ্যাঁ, বসে আছে, শুয়ে আছে, এক একজন নায়িকা হয়ে গেছে বৃষ্টিতে ভিজতে। সো আসলে ওই সময়টা অন্যরকম ছিল, ভালো ছিল, বেস্ট ছিল। এবং বৃষ্টি উপভোগ করা, আসলে এরপরে এত সুন্দর বৃষ্টি উপভোগ করেছি বোধহয় বকালেকে। এই হচ্ছে ঘটনা, যে কৃষ্ণচূড়ার বিছানা দেখে আমি এরকম হাফ শোয়া ছিলাম, যে একদম রাস্তার মধ্যে। ওটা একটা মেইন রাস্তা, ক্যাম্পাসের একটা মেইন রাস্তা, চৌরঙ্গির ওখানে প্রচুর গাছ, মানে কৃষ্ণচূড়া গাছ ওখানে। যারা চৌরঙ্গিতে গিয়েছেন তারা রিলেট করতে পারবেন যে প্রচুর কৃষ্ণচূড়া গাছ। যখনই ঝড় হয় বা বৃষ্টি হয়, পুরো রাস্তা ফুলে ছেয়ে যায়, কৃষ্ণচূড়া ফুলে এবং পাতায় ছেয়ে যায়। সো এত সুন্দর জিনিস দেখে তো নিজে একদম গায়ে কিসের ক্লাস, কিসের কি, সুন্দর মতো এইভাবে শুয়ে, মানে পুরো শোয়া না, হাফ শোয়া অবস্থায় বসে আছি, গান গাচ্ছি, বাতাস খাচ্ছি। ম্যাডাম ক্লাসে বলে যে হ্যাঁ, এক একজন নায়িকা হয়ে গেছে বৃষ্টিতে ভিজতে গিয়ে। যাই হোক, খুব বেশি বকা দেয় নাই। এনিওয়েজ, কত কথা বলে ফেললাম, সরি। আপনাদেরকে লাইভে ডেকে এনে প্রোডাক্ট না দেখায় গল্প করলাম এতক্ষণ। সো এই হচ্ছে আমার কৃষ্ণচূড়ার স্মৃতি। দুইটা স্মৃতি বললাম, একটা হচ্ছে কাঠগোলাপের স্মৃতি, একটা হচ্ছে কৃষ্ণচূড়ার স্মৃতি। যাদের ভালো লাগবে নিয়েন, ব্লাউজগুলা খুবই সুন্দর, ঠিক আছে। সামনে সিজন আসতেছে, বা সিজন ছাড়াও সব সময় পরা যায়, মানে এমব্রয়ডারির কাজের ব্লাউজ সব সময় পরা যায়। সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়েন। লাল সবুজের মধ্যে নাই আপু। ফুলের নাম বলে অর্ডার করা যাবে? ফুলের নাম বলে, হ্যাঁ আপু, ফুলের নাম বলে অর্ডার করা যাবে। হ্যাঁ, ফুলের নাম বলে, যেমন হ্যাঁ, আপনি কৃষ্ণচূড়া নিব বলে একটাই আমি কৃষ্ণচূড়ার কাজ করেছি, সো ডেফিনেটলি ওরা বুঝে যাবে। ফুলের নাম বলে অর্ডার করতে পারবেন। আমাকে দেখে আপনার বাপ মনে হচ্ছে? আপনার বাপ তো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে। এনিওয়েজ, সো যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন। ভীষণ সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের ব্লাউজ। না, ক্যাম্পাসের কথা আসলে বলা যাবে না, বুঝছেন। আমি নস্টালজিক হয়ে যাই, তারপরে হচ্ছে আর কোনো কাজ করতে মন চায় না। তো 4টা ব্লাউজ দেখাইছি, এমব্রয়ডারির নতুন 4টা ব্লাউজ, দুইটাই আমার ক্যাম্পাসের ফুল। তিনটা না, 2টা। গোলাপটা ক্যাম্পাসকে মাথায় রেখে করি নাই, গোলাপটা এমনিতেই শুভকে মাথায় রেখে করছি, আর আপনাদেরকে মাথায় রেখে করছি গোলাপটা। আর কাঠগোলাপটা তো এই যে দিস ওয়ান, সুন্দর, মানে খুবই সুন্দর, রেডের উপরে একদম পিওর সিঁদুর লালের উপরে চমৎকার করে কাঠগোলাপ কাজটা করা, ভীষণ সুন্দর। হাতাতেও কাজ পাচ্ছেন, 1500 টাকা, সাইজ 34 থেকে 44। এটা পিছনে হচ্ছে কাজ করা, ঠিক আছে। আর্টিসানের আপু, মোমো আপু, এটা আর্টিসানের টি শার্টটা। আপু আমাকে ডাকছো কেন? এই যে গল্প শোনাইতে ডাকছি। হ্যাঁ, গল্প শোনাতে ডাকছি আপু। হ্যাঁ, 3 প্রায় সকালে বের হয়ে দেখতাম হলের সামনে রাস্তাটা কৃষ্ণচূড়া ভর্তি হয়ে আছে। নিশাত আপু কেমন আছেন? ক্লাসে যাওয়া বাদ দিয়ে হা করে তাকায় থাকতাম। এই যে এগুলো আপু, এই যে আমরা রিলেট করতে পারবো যে কেন আমরা ক্লাস বাং দিয়ে, কেন হচ্ছে ক্লাস বাদ দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতাম, মন বসতো না পড়ার টেবিলে, বুঝছেন। এই আর কি। থাক, বেশি বললে পরে আবার লোকজন ক্যাম্পাসে, মানে আমাদের ইউনিভার্সিটি বলবে যে পড়াশোনা হয় না। প্রচুর পড়াশোনা হয়, প্রচুর পড়াশোনা হয়। এইরকম প্রকৃতিতেই পড়াশোনা বেশি হয়, যদি আপনি করেন আর কি। ইটস আপ টু ইউ। লাইভ এর প্রেজেন্টেশন রিয়েল একদম সেম প্রেজেন্টেশনে একদম পারফেক্ট। তুমি
প্রেজেন্টেশনে পারফেক্ট না আমি, আরেক গল্প মনে পড়ে গেছে, শিট। আরে এত গল্প মনে পড়লে কেমনে হবে? প্রেজেন্টেশনে পারফেক্ট আমি কেমনে হই? প্রেজেন্টেশনের সময় যে কি হয়তো আমাদের ইউনিভার্সিটিতে, আল্লাহ। আচ্ছা, ওই গল্প আমি তুলে রাখলাম, মনে করাই দিবা আরেকদিন, ঠিক আছে? প্রেজেন্টেশনের গল্প বলবো। প্রেজেন্টেশন, আল্লাহ, প্রেজেন্টেশন আমি ভালো না। আমার বন্ধুরা দেখলে হাসতে হাসতে ফিট খাবে, তুমি আমাকে প্রেজেন্টেশনে ভালো বলছো। স্যাররা দেখলেও ফিট খাইতে পারে, বলবে যে আরে তখন তো ছোট ছিলাম, ভয়ও পাইতাম, এবং ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া লাগতো ফুল অন। তো বাংলা মিডিয়ামের ছাত্রী, ইংলিশ প্রিপারেশন নিলে ভালো বলতে পারতাম, কিন্তু প্রিপারেশন তারপরও নার্ভাসনেসে ঠেলায়, হ্যাঁ, আগে পরে শব্দ, আগে পরে, মানে একদম জগা খিচুড়ি লেগে যেত, ভালো না আমি প্রেজেন্টেশনে। বাট এটা ঠিক, আমি আই অ্যাগ্রি অন দ্যাট, যে আমি লাইভে এবং লাইভে, মানে ফেসবুক লাইভে এবং রিয়েল লাইভে আমি একদম, আমি মনে হয় আমি সেম। আচ্ছা, বলবা আবার নস্টালজিক হবা আর প্রোডাক্ট দেখাবা। হ্যাঁ, দেখুন আমি ছেড়ে দিচ্ছি, প্রোডাক্ট দেখানো ছেড়ে দিচ্ছি, আমি খেই হারিয়ে ফেললাম। সো কাঠগোলাপ এই তো, যার ভালো লাগছে নিয়ে নিয়েন। আপনাদেরও যদি কোনো স্মৃতি মনে পড়ে যায় তাহলে হচ্ছে ভালো হবে আর কি। আর না হলে এমনও হতে পারে আমার ব্লাউজ পরার পরে নতুন কোনো স্মৃতি তৈরি হলো, ওকে, নতুন কোনো স্মৃতি তৈরিও হতে পারে এই ব্লাউজ পরার পরে, ঠিক আছে? সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। 1500 টাকা। আই হোপ দ্য প্রাইস ইজ রিজনেবল টু ইউ, বিকজ আমার কাছে মনে হয়েছে, আমার কস্টিং দিয়ে আমার কাছে মনে হয়েছে আমার এই প্রাইস আমার জন্য রিজনেবল আমি রেখেছি প্রাইস, ঠিক আছে? মানে আমি যতটুকু আমি এটার পিছনে শ্রম দিয়েছি, ডিজাইন বলেন, কাজে বলেন, এত সুন্দর এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিখুঁত কাজ, মানে খুবই সুন্দর। যেটাতে কাজ কম সেটা কিন্তু আমি প্রাইস কম রেখেছি। একেবারে দেখেন সেম জিনিস, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, 1500। সো এইটাই আমি আপনাদেরকে বুঝালাম যে আমি কস্টিং অনুযায়ী দাম করি। ব্যাপারটা এরকম না যে শুধু এমব্রয়ডারি আছে বলেই জিনিসটার দাম বেড়ে গেল, নো। এমব্রয়ডারির কাজের পরিমাণ, কাজের কোয়ালিটি, তারপরে হচ্ছে কাজের ঘনত্ব, সময় কতটুকু লাগলো, সব কিছু মিলায় হচ্ছে একটা জিনিসের প্রাইসিং হয়। সো আই হোপ ইট সিমস রিজনেবল টু ইউ। যাদের ভালো লেগেছে নিয়ে নেবেন। 1500 টাকা পড়ছে এটার প্রাইস। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে, এবং একেবারে চমৎকার করে কট পাইপিং করা আছে, যাতে করে হচ্ছে জিনিসটা ফুটে ওঠে, ঠিক আছে? সুন্দর করে হাতাতেও কট পাইপিং করা আছে। স্ক্রিনশট নেবেন, পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা। আমার কাছে কৃষ্ণচূড়াটা অদ্ভুত লাগছে, মানে আপনি যখন শাড়িটা পরবেন, শাড়ি তো আমরা পরবো এই যে এদিক দিয়ে, আর কাজটা থাকবে হচ্ছে, কোথায় থাকবে কাজ? হ্যাঁ রাইট, কাজটা থাকবে এদিক দিয়ে। আমি টেস্ট হয়ে গেছিলাম যে আল্লাহ, ভুল দিকে দিলাম না, ভুল দিকে দিইনি। সুন্দর করে এদিক দিয়ে আমাদের আঁচল থাকবে, আর এদিক দিয়ে হচ্ছে কাজটা থাকবে। হ্যাঁ আপু, শোরুমে আসলে ব্লাউজ ট্রায়াল করে নেওয়া যাবে। শোরুমে আপনারা দুই জায়গায় আসতে পারেন, জেনেটিক প্লাজায় গিয়ে ট্রায়াল করে নিতে পারবেন। দুই জায়গাতে আমাদের ট্রায়াল অপশন আছে, বিকজ আমরা যেহেতু স্টিচ প্রোডাক্ট করি, ট্রায়াল অপশন তো আমাদেরকে রাখতেই হয়। আরেকটা হচ্ছে আমাদের মিরপুর ডিওএইচএস স্টুডিওতে আপনারা আসতে পারেন। মিরপুর ডিওএইচএস স্টুডিওর অ্যাড্রেসও দেওয়া আছে পেজে, জেনেটিক প্লাজার অ্যাড্রেসও দেওয়া আছে পেজে। তারপরও আমি আফটার লাইভ আমি ক্যাপশনে দুইটা অ্যাড্রেসেই, দুইটা শোরুমেরই অ্যাড্রেস আমি আপডেট করে দিব, ঠিক আছে? আপনারা যার যেটা কাছে হয়, যেখান থেকে নিতে সুবিধা হয় আপনারা চলে আসবেন। 16 ইঞ্চি লং ইভা আপু, ব্লাউজের লং হচ্ছে 16 ইঞ্চি। হ্যালো আপু কেমন আছেন? হ্যালো ঈশ্বরকার আপু কেমন আছেন? কুর্তি কবে দেখাবেন? দেখাবো আপু। ব্লাউজগুলো খুব সুন্দর, ব্লাউজগুলো খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে গোলাপের, এটা অসম্ভব সুন্দর। এটা দিয়ে আমি মানে খুব রিসেন্টলি কিছু একটা পরবো, 16 ইঞ্চি লং থাকবে, বোট নেক, সুন্দর করে একটা গোলাপ করা এখানে, একেবারে স্টিচড, এবং দ্য প্রাইস ইজ অনলি 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকা হচ্ছে এটার প্রাইস, রেখে দিলাম। আর এবং এটা হচ্ছে ব্ল্যাকটা, এইটা তো ভীষণ সুন্দর। এইটার গল্প তো বললামই, যেটা মানে অল ওভার করতে বলেছিলাম, করেছিল শুধু এইটুকু, কারণ আমার কারিগর বুঝেই নাই যে তাকে আমি অল ওভার করতে বলছি, মানে এত কাজ আমি ব্লাউজে দিব এটা তার মাথাতেই আসে নাই। সো তাকে দিয়ে পরে হচ্ছে আমি করাইছি, এবং আমার এই দুইটা হাতা করতে যে সময় লাগছে, ট্রাস্ট মি, ওই সময় আমি একটা 3 পিস করাই ফেলতে পারতাম না, বা একটা শাড়ির হাফ করাই ফেলতে পারতাম। অনেক সময় লাগছে, দেখে হয়তো মনে নাও হতে পারে, কারণ বারবার কালার চেঞ্জ করতে হয়েছে, যারা হচ্ছে কাজ করার এমব্রয়ডারির বা আইডিয়া আছে তারা বুঝবেন যে আমি কি মিন করছি। বারবার হচ্ছে কালার চেঞ্জ করতে হয়েছে। সো এটার প্রাইসও হচ্ছে 1500 টাকা। সো আমি 3টা ব্লাউজ দেখালাম 1500 টাকার, এবং একটা ব্লাউজ দেখালাম হচ্ছে 1000 টাকার, ঠিক আছে? মানে এটা হচ্ছে ক্লিয়ার করে দিলাম, 4টা ব্লাউজ দেখিয়েছি। নতুন ব্লাউজ, এমব্রয়ডারি ব্লাউজ মিস করবেন না। এবং আমার কাছে মনে হয় এই থিমেটিক টাইপের, থিম বেসড, ফ্লোরাল থিম বেসড ব্লাউজগুলা সব শাড়ির সঙ্গে যায়, শাড়ির সঙ্গে ব্যাপারটা যায় আর কি, সুন্দর লাগে। উত্তরায় না আপু, উত্তরায় আল্লাহ, কালকেই বলতেছিলাম লতা আপু যে আমাদের উত্তরায় একটা শোরুম লাগবে, তাই না ইশরাত?
ঈশা ছিল। তুমি আমার কমেন্টস পড়ো না কেন? কোথায় নয়ন আপু? আমি দেখি নাই আপনার কমেন্টস, মাত্রই আসলো। ও আচ্ছা, উপরে করেছেন আপু। জাম কালারের ব্লাউজ দেখো আপু, আজকে নেই। আজকে 4টা ব্লাউজ রেডি হয়েছিল, 4টা ব্লাউজ আমি আপনাদেরকে দেখাই দিলাম। সব থেকে ট্রায়াল দিয়ে নিতে পারবেন। ইয়েস তাসমিনা আপু, সব থেকে ট্রায়াল দিয়ে নিতে পারবেন। আমাদের ব্লাউজগুলোর সাইজটা আমি আবার বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় মনে রাখতে। 34 থেকে 44 পর্যন্ত, হ্যাঁ রাইট, 34 থেকে 44 পর্যন্ত, ঠিক আছে? 34 থেকে 44 পর্যন্ত। আমি ডিএইচএস আছি, আপনার সাথে কথা হয়েছিল, স্টুডিওতে আসবো। আমি চাহান আপু চলে আসবেন, এনি টাইম চলে আসবেন, কোনো সমস্যা নেই। আমি যদি নাও থাকি ওরা আমাকে কল দিয়ে দিবেন, আমি চলে আসবো, ঠিক আছে? চলে আসবেন, কোনো সমস্যা নেই। আড্ডা হবে, গল্প হবে। হাতে সময় নিয়ে আসেন যারাই আসেন। আমি অনেক গল্পবাজ মানুষ, বুঝেই গেছেন হয়তো, কাজের চেয়ে বেশি গল্প করি। তো হাতে সময় নিয়ে আসেন যারাই আসেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান বোধহয় হচ্ছে। সো এখানে তাহলে শেষ করে দিচ্ছি লাইভটা। 4টা ব্লাউজ দেখিয়েছি, যার যেটা পছন্দ হয়েছে নিয়ে নিন। এগুলো রিস্টক হবে না আপাতত, কারণ এমব্রয়ডারি তো আমি করতে পারবো না রিস্টক। রেডিমেড থ্রি পিস করেন, সর্বনাশ, মরে যাবো আমি রেডিমেড থ্রি পিস করতে গেলে। এত সুন্দর হয়েছে, ব্লাউজ কিনা শাড়ি মেলাতে হবে। কালকেই আপুরা বলতেছিল, দুইজন আপুর সঙ্গে দেখা হয়েছিল, কালকে আপুরা বলতেছিল আপনার ব্লাউজ কেনার পর আমরা শাড়ি ম্যাচিং করি। মানে এমন অবস্থা হয়েছে যে ব্লাউজ, এটা অনেকেই বলে আমাকে যে আমার ব্লাউজ কেনার পরে তারপর হচ্ছে শাড়ি। আমিও সেম, মানে আমিও আপনাদের দলে, আমিও ব্লাউজ আগে নিই, তারপরে শাড়ি ম্যাচ করি। যেমন আমি ওপেনিংয়ে পিচ কালারের যে ব্লাউজটা পরেছিলাম, ওই ব্লাউজটা পরবো দেখে হাফ সিল্কের সুন্দর শাড়িটা পরেছিলাম সাথে। তাড়াতাড়ি উত্তরে শোরুম চাই। শুভ কোথায়? শুভকে বলতে হবে, এগুলো ওর ডিপার্টমেন্ট। শোরুম টোরুম এগুলো নিয়ে আমি চিন্তা করি না। ওগুলো ওকে বলবো, ঠিক আছে? ওকে বলতে হবে। উত্তরায় শোরুম দেওয়া যায় না? আপনারা আসবেন উত্তরায়। আমার উত্তরায় একটু কম যাওয়া হয়। সো আমার প্রোডাক্ট অনেক যায়, আলহামদুলিল্লাহ। বাট আমি সশরীরে উত্তরায় কম যাই। যেমন বহু বছর পরে মনে হয় ওদিন উত্তরায় আমি গেছি। হ্যাঁ, প্রায় 2-3 বছর তো হবেই। করোনার আগেরও 1 বছর আগে মনে হয় একবার গেছিলাম। গতকালকে গিয়েছি উত্তরায়। তো তাই জন্য আমি আসলে বুঝি না যে উত্তরা আসলে আসবেন কিনা আপনারা। সাদার উপরে অপরিচিতা করো আপু, থ্যাংকস ফর দ্য আইডিয়া। অবশ্যই আমি মাথায় রাখবো। হ্যাঁ, আপনারা কোন কোন ফুলের চান, কি ধরনের চান আমাকে জানাবেন, সম্ভব হলে আমি করবো। ঠিক আছে তাহলে, বাই, আল্লাহ হাফেজ।